আমা পাপিষ্ট দুর্যোধন ছুটতে ছুটতে রাজেন্দ্র বর্গের সম্মুখে এসে রাজপ্রাসাদ হাজির হয়ে চিৎকার করে ডাকছে, দাদু। বলে কি রে? বলে শোনো দাদু, তোমার সঙ্গে কথা আছে। বলে বলে এই এতদিন যুদ্ধ চলছে, কুরুক্ষেত্রের যুদ্ধ, এখনো পর্যন্ত পাঁচটা ভাইয়ের তুমি একজন মারা রাস্তা আমাদের দেখিয়ে দিতে পারলে, অথচ তুমি যেখান থেকে এসেছো সেদিন থেকে শুধু আমার অন্ন ধ্বংস করছো, আর রাজপ্রাসাদে বসে বসে শুধু বড় 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 গল্প দিচ্ছে, আমি ভীষ্ম, আমি অমুক, আমি তমুক। তা কি করেছো? হ্যাঁ, বসে বসে শুধু আমার মাল খাচ্ছে, তো কি করলে? পিতামহ ভীষ্মের যন্ত্রণা পেল। এত মানুষের সামনে মহাভারতের জ্যেষ্ঠ যে, তাকে যদি এই অপমান করে হাজার হাজার মানুষের সম্মুখে, তাই পিতামহ ভীষ্ম দুঃখ যন্ত্রণা পেয়ে ওই রাজসভা ত্যাগ করে গান্ধারীর কাছে গিয়ে বলছে, গান্ধারী রে, বলে কি, ভারতবর্ষের রাজা তোর গর্বে ধরে তোর মাতৃত্বের জীবন সার্থক হয়েছে। দেখ গান্ধারী, তো জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন আজকের হাজার হাজার রাজেন্দ্র বর্গের সম্মুখে আমার কেমন ভাবে খাওয়ার তুলনা দিয়ে আমার কেমন ভাবে যন্ত্রণা দিল রে গান্ধারী। হ্যাঁ রে গান্ধারী, তোর ছেলেটার কাছে যদি আমি অপরাধ করে থাকতাম, তোর ছেলের কাছে যদি আমি অপরাধী হয়ে গেলাম, তা তোর ছেলে যদি ঘরের দরজাটা বন্ধ দিয়ে যদি পাঁচ জুতো খুলে, মহাভারতের রাজা দুর্যোধন তো যদি পাঁচ জুতোটা খুলে যদি আমার এক ঘা মারতো না, আমার এত যন্ত্রণা হতো না। কিন্তু এই হাজার হাজার রাজেন্দ্র বর্গের সম্মুখে আমার খাওয়ার তুলনা দিয়ে এইভাবে অপমান করাটা কি ঠিক হলো রে গান্ধারী? বলে এর জন্য অপরাধী কে? বলে কেন তুই? ভীষ্ম বলছে তুই না। গান্ধারী বলছে না পিতামহ, অপরাধী যদি হতে হয় তোমাদের মতো ব্যক্তিরা, যার দলে পিতামহ ভীষ্ম, যার দলে দ্রোণাচার্য, যার দলে কৃপাচার্য, যার দলে অশ্বত্থামা, যার দলে কর্ণ, সেই ছেলেটা একটা মাত্র ছেলে, সেই ছেলেটার এতগুলো মহান মহান ব্যক্তি থাকতে আজও পর্যন্ত তাকে শিক্ষা দীক্ষা দিয়ে সৎ পথের প্রতীক করতে পারোনি, তাহলে এর জন্য অপরাধী, এর জন্য দায়ী কারা? ভীষ্মের চেতন ভঙ্গিমা ফিরল। ভীষ্ম চিন্তাধারা করে সেদিন ভক্তি বিনম্র চিন্তে গান্ধারীকে বলেছিল, গান্ধারী ঠিকই বলেছিস, অপরাধী যদি হতে হয় আমার মতো ভীষ্ম হয়েছে। আমার যদি এত জ্ঞান থাকতো, আমার যদি এত বিবেক থাকতো, আমার যদি এত মনুষ্যত্ব থাকতো, সেদিন ধর্মের পক্ষে জয় না করে, ধর্মের পক্ষে সমর্থন না করে তোর ছেলের পক্ষে সমর্থন করেছি, এটাই তো আমার জীবনের ঘাটতি। তাহলে আমি জ্ঞানী হলাম কি করে? ঠিকই কথা গান্ধারী, আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, তোমাকে দোষারোপ করে কোনো লাভ হবে না। তাই গান্ধারীর কাছে ভুল স্বীকার করে পিতামহ ভীষ্ম কোথায়? দুর্যোধনের কাছে গেল। দুর্যোধনের কাছে গিয়ে বলেছিল, শোন দুর্যোধন। বলে কি শুনবো? তোমার কাছে শোনার মতো আর কিছু নেই, তোমার শোনার জীবন শেষ, তোমার তো বয়স হয়ে গেছে, এবার তোমার মৃত্যু হবে, তোমার জীবন শেষ তোমার কাছে। আরে শোন শোন, অত ব্যতিব্যস্ত হোস না, মৃত্যু তো হবে, জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। তা শোন দুর্যোধন, তুই তো যে কথা বলেছি রাজেন্দ্র বর্গের সম্মুখে সেটা মিথ্যা নয়, 100% সত্য। যেদিন থেকে যদি তোর অন্ন খেয়ে বেঁচে আছি, তা তোর অন্ন খেয়ে বেঁচে আছি যেন, তা তোর অন্ন খেয়ে যখন বেঁচে আছি, তাহলে তোর কাছে তো অন্নের ঋণী হয়ে আছি, তা তোর অন্নের ঋণটা আমার শোধ করা কর্তব্য, তবে তো আমি জ্ঞানী। তাহলে আমার জ্ঞান কিসে? পরের মাল খেয়ে গেলাম, তার কিছু করে দিতে পারলাম না, এটা কি জ্ঞানী ব্যক্তির কথা? তোর অন্ন খেয়ে আজও পর্যন্ত বেঁচে আছি, এটা সত্য। তাই তোর অন্নের ঋণ শোধ করার জন্য অন্তত তোর কাছে একটা দাবি করে যাই, সেই দাবিটা অন্তত তুই রাখিস। শোন, আজ রাত 12টার সময় তোর স্ত্রী ভানুমতিকে একা আমার ঘরে পাঠিয়ে দিস, অন্তত মৃত্যুর সময় আমার এই ঋণটা অন্তত শোধ করে যায়। দুর্যোধন বলে, শালা শালা সারা জীবন ব্রহ্মচারী নারীর মুখ দেখেনি, এই রাজেন্দ্র বর্গের সম্মুখে অপমান করেছি, সেই জন্য অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমার সুন্দরী বউটা তুমি রাত 12টার সময় যেতে বলছো? শালাই মৃত্যুর সময় একটা হেনস্থা করে যাবে, আর সারা জীবন আমাদের বাঁচতে হবে, সারা জীবন কলঙ্ক নিয়ে আমাদের বাঁচতে হবে। হ্যাঁ, এই রাজপ্রাসাদের বাইরে আমার স্ত্রী মুখ দেখাতে পারবে না, এই শালা পুরো লক্ষণ খারাপ। হ্যাঁ, বলে যাও, প্রয়োজন হবে না, চলে। রাজা দুর্যোধন ছুটতে ছুটতে ভানুমতির কাছে গেল, বলছে ভানুমতি। বলে কি? বলে শুনেছো দাদু কি বলেছে? বলে কি বলেছে? বলে দাদু বলে কি জানো? বলে কি বলে? বলে আজ রাত 12টার সময় ওই ভানুমতিকে একা আমার ঘরে পাঠিয়ে। বলে এত বড় স্পর্ধা? হ্যাঁ, আমি মহাভারতের রাজরানী,
কি বলার থাকে আমার সামনে বলতে পারলো না। রাত 12টার সময় একা যেতে হবে মানে? হ্যাঁ শোনো মহারাজ, ও শালা পুরো লক্ষণ খারাপ, যাওয়ার দরকার নেই, ও কথা কান দিয়ে লাভ নেই। ও লক্ষণ খারাপ বুড়ো, ও কথা কান দিয়ে লাভ নেই। কে শুনলো? বিশ্বস্রষ্টা ভগবান অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র শুনলেন। কৃষ্ণচন্দ্র শুনলেন যে দুর্যোধন আর ভানুমতি এটা বয়কট করেছে, তাহলে এটা কাজে লাগাতে হবে। যেদিন ওই ধৃতরাষ্ট্র ভীমকে মারার জন্য মনে মনে অভিষিক্ত করে রয়েছিলেন, সেদিন কিন্তু পাঁচটা ভাই কেউ জানতে পারে। তারা জানে আমার জ্যেষ্ঠ পিতা আমাদের আপ্যায়ন করছে, সম্ভাষণ করবে, সম্মান দেবে। মন উৎফুল্ল করে 5টা ভাই গেছিল, সবাইকে ধৃতরাষ্ট্র জড়িয়ে ধরছে। ভগবান কৃষ্ণচন্দ্র কিন্তু জানতে পেরেছে যে ধৃতরাষ্ট্র এমনিতে ডাকেনি, ওই পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ধৃতরাষ্ট্র ডেকেছে। সেই জন্য ভগবান কি করেছে, ও তো অন্ধ, ও তো দেখতে পাবে না। সেই জন্য ভগবান ভক্ত মনোবাঞ্ছা পূরণের জন্য নিজে থেকে 5টা ভাইকে না জানিয়ে লৌহ ভীম তৈরি করে রেখেছিলেন। ধৃতরাষ্ট্র যখন একজনকে ডেকেছিল, ভীমের পালা যখন পড়েছিল, তখন ওই ভগবান জানতে পেরেছে যে এবার প্রতিশোধটা নেবে। কেন ভীম ওই দুর্যোধনের আর দুঃশাসনের কি করেছিল, হ্যাঁ? সেই জন্য আমার কি করেছে, ভগবান জানতে পেরেছে এই ভীমকে ডেকেছে। ধৃতরাষ্ট্র ভীমকে আলিঙ্গন করার জন্য ডেকেছে। সে সময় ভীমের পেছন থেকে কোমরে কাপড়টা টেনে ধরে বলেছিল, দাঁড়াও ভীম, তোমার পিতা দেখতে পাইনি, মালটা সামনে দাও। বলে ঠাকুর এটা, বলে কোনো কথা নয়, ইশারা করে বলে কোনো কথা নয়, দাও, এটা আমার নির্দেশ। যখন লৌহ ভীমটা ধরে দিয়েছে, ওই ধৃতরাষ্ট্র তখন সেই পুত্র হত্যার প্রতিশোধের নেওয়ার জন্য মনে মনে সেটা হৃদয়ঙ্গম করে এমনভাবে চর্চা করে শতহস্তির বল যখন ব্যক্ত করেছে, সেই লৌহ ভীম যখন বুড়ো হয়ে গেছে, চিৎকার করে ধৃতরাষ্ট্র কেঁদে উঠেছিল, সর্বনাশ, আমি কাকে মারলাম? ভীম তো না, ভীম এমন ভাবে বুড়ো হয়ে যেতে পারে না, এটা ধৃতরাষ্ট্র ভালো জানত। হ্যাঁ, তখন ভগবান কৃষ্ণচন্দ্র পাশ থেকে বলেছিল, জ্যেষ্ঠ পিতা, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান বলে বস্তু আর থাকবে না, আর ভক্ত আর ভগবানের সম্পর্ক চিরদিনের মতো মুছে যাবে। তোমার মনের সিদ্ধান্তটা আমি সেই মন রাজা কৃষ্ণ জেনেছিলাম, আর 5টা ভাই জানেনি, 5টা ছেলে জানেনি। সেই সিদ্ধান্তটা আমার মতো ভগবান নিয়েছিল। এটা হলো লৌহ ভীম, সেই কুন্তিগর্ভের পুত্র ভীম নয়। তখন ওই ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে ধরাশায়ী হয়ে কৃষ্ণের চরণ ধরে বলেছিল, কৃষ্ণ রে, এই জন্য পঞ্চ পাণ্ডব আর কুন্তি তোকে ভালোবাসে। তাই আজকের কি করেছে আমা সেই পিতামহ ভীষ্ম, আজকে যখন ওই কথাটা বলেছে, দুর্যোধন আর ভানুমতি আলোচনা করছে, ভগবান কৃষ্ণচন্দ্র জানতে পেরে সেই সুযোগটা কাজে লাগাবার জন্য ছুটতে ছুটতে রাত 11টার সময় ধর্মরাজ যুধিষ্ঠির ঘরে গেছে। গিয়ে ঘা দিচ্ছে, বলে কে? বলে আমি কৃষ্ণ। বলে এসো। দরজাটা খুলে দিয়েছে। বলে এত রাত্রে কেন? বলে আমি তোমার কাছে অনুমতি চাইতে এসেছি। ধর্মরাজ সেদিন চোখের জল ফেলে বলেছিল, হ্যাঁ রে কৃষ্ণ, রাধারানীর মতো স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে রাধা অভিশাপ নিয়ে তুই আমাদের মতো ভিখারির বাড়িতে এলি। নন্দরানীর চোখের জল ফেলে মাতৃ অভিশাপ তোর উপর হয়ে গেল, তাও মাথায় করে নিয়ে আমাদের মতো 5টা ভিখারির ঘরে আজ পর্যন্ত আবদ্ধ হয়ে আছি। এর চেয়ে পাওয়ার আর কি আছে রে কৃষ্ণ? তোর মতো ভগবান এত ত্যাগ স্বীকার করে আমাদের মতো ভিখারির মনোবাঞ্ছা পূর্ণ করছিস, আর তুই আমার কাছে চাইতে এসেছিস অনুমতি যদি চাইতে হয় আমরা 5 ভাই তোর দরজায় গিয়ে চাইব। চলে যা, আজকের পর থেকে এই অজুহা নিয়ে যদি আমার কাছে আসিস, ধর্মরাজের দরজা চিরদিনের মতো তোর বন্ধ করা রইল। আজকের পর থেকে সব বন্ধ করা রইল, চলে যা। ভগবান বলে, বেশ, আমি পঞ্চালীকে নিয়ে যেতে চাই একা। যাও পঞ্চালীর দরজা দেখিয়ে দিয়েছে, ঘা দিচ্ছে। বলে কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ ঢুকেছে। বলে কিসের জন্য? বলে পঞ্চালী, আমি তোমার নিয়ে যেতে এসেছি রাত 12টার সময় একা, তাই আমি তোমার কাছে অনুমতি পারমিশন নিতে এসেছি। পঞ্চালী চোখের জল ফেলতে ফেলতে সেদিনও ব্যক্ত করে ধর্মরাজের মতো বলেছিল, তুমি যেদিন এসেছিলে সেদিন আমার 5টা স্বামী ছিল, আমার শাশুড়ি উপস্থিত ছিল,
আমি কোনোদিন আত্মসম্মান রেখে গহন অন্ধকার ঘরের মধ্যে আত্মগোপন করে ব্যক্ত করে বলিনি। আমি সবার সামনে আমার মনের যা কিছু ছিল সেদিন তোমার চরণে অর্পণ করে বলেছিলাম, কৃষ্ণ আমার মতো পঞ্চালীর জীবনে যা যৌবন রূপ যা কিছু আছে আজকের পর থেকে তোমার মতো ভগবানকে দিয়ে দিচ্ছি। আজকের পর থেকে আমার কোনো দাবি নেই। আজকে সেই ভগবান তুমি আমার দরজায় এসে আমাকে লজ্জা দিচ্ছ, আমাকে অপমান করছো। কৃষ্ণ তোমার লজ্জা করলো না? চলে যাও কৃষ্ণ। অনুমতি যদি চাইতে হয় রাধা রানীর কাছে গিয়ে চাইবে, আমার কাছে না। আমার ভুল হয়েছে পঞ্চালী, আমার ভুল হয়েছে, সময় পেরিয়ে যাচ্ছে। ভগবান পঞ্চালীকে ডেকে নিয়ে যখন দরজা থেকে বেরিয়ে গেল, রাস্তায় পঞ্চালীকে ধরে বলছে, পঞ্চালী পিতামহ ভীষ্মের ঘরে যখন তুমি ঢুকবে দরজায় ঘা দেবে। পিতামহ ভীষ্ম যখন বলবে, ভানুমতি তুমি এসেছো, তুমি কথা বলবে না, হ্যাঁ আর হুঁটা ছাড়া তুমি কিছু বলবে। ঘমটাতে দিয়ে শুধু হ্যাঁ আর হুঁ বলবে, কথা বললে ধরে ফেলবে। বলে ঠিক আছে। রাস্তায় সবকিছু পড়িয়ে বলে গিয়ে নিয়ে যখন ভীষ্মের দরজার দিকে যাচ্ছে, কাছাকাছি গেছে, আর কৃষ্ণচন্দ্র ওই পঞ্চালীর আঁচলটা টান মেরে বলে, দাঁড়াও পঞ্চালী। বলে কি হয়েছে? বলে তোমার পায়ের খড়মের যা আওয়াজ হচ্ছে ভীষ্মের ধ্যান ভঙ্গ হয়ে যাবে। পিতামহ ভীষ্মের ধ্যান ভঙ্গ হয়ে যাবে, তুমি খড়মটা রেখে যাও। গোপন তথ্যের মার্গের মধ্যে আমার দাদু আমার মতো অপদার্থ ভগবানের চোখের জল ফেলে। এই সময় তুমি ঘাত দিও না, পঞ্চালী জুতো দুটো রেখে যাও। ভগবানের কথা শুনে পঞ্চালী জুতো দুটো রেখে যখন সামনে চলেছে, সেই সুযোগে সেই বিশ্বস্রষ্টা ভগবান চোখের জল ফেলে, আর সেই পঞ্চালীর জুতো দুটো লক্ষ্য করে, আর ভক্তি মার্গের মধ্যে জুতো দুটো ধরে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে চোখের জল দিয়ে মর্দন করে। আর অঝর ধারায় ভগবান কাঁদে আর বলে, পঞ্চালী 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তোমার মতো ভক্তিমতী নারী আমার মতো অপদার্থ কৃষ্ণের নাম স্মরণ করে চোখের জল ফেলে আমার সমস্ত দেহটা অনুতপ্ত করেছো। ঋণ শোধ করার সুযোগটুকু আমি কোনোদিন পাইনি। আজ তাই রাত 12টার সময় সুযোগ পেয়েছি, তাই আমি তোমার সেই পায়ের জুতো দুটো ধরে আমার মতো ভগবানের ঋণ আমি শোধ করতে চাই পঞ্চালী। তাই ভক্তিমতী নারী পঞ্চালীর জুতো দুটো ধরে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে। এমন সময় পঞ্চালীর কানে শব্দ গেল, কে যেন কাঁদে। পিছন দিকে তাকিয়ে দেখে সেই কৃষ্ণচন্দ্র পঞ্চালীর জুতো দুটো ধরে কাঁদছে। প্রভু ঠাকুর, আমার মতো কলঙ্কিনী নারীর জুতো ধরে নিয়ে তোমার মতো পবিত্র ভগবানের বুকে ধরেছ ঠাকুর। আর কত জনম আমাকে এইভাবে কাঁদতে হবে? যে রাধারানী স্বামী ভালোবাসার জন্য দিবানিশি চোখের জল ফেলে অভিশপ্ত করে তোমাকে, সেই ভগবান রাধা ভালোবাসা ফেলে আমার মতো কলঙ্কিনীর জুতো ধরে তোমার মতো পবিত্র ভগবানের বক্ষে স্পর্শ করছো ঠাকুর। ওগো ভগবান, কতবার আর দুঃখ কত যন্ত্রণা তুমি আমার দেবে ঠাকুর। দাও আমার জুতো দুটো তুমি দাও ঠাকুর। পঞ্চালী ভগবানের হাতে থেকে জুতোটা ধরেছে, আর ভগবান যেন ছাড়তে চায় না। কতদিনের যেন স্বপ্ন সফল হয়েছে। ভগবান বক্ষ মাঝে জড়িয়ে ধরে ভগবান বলে, পঞ্চালী আমি জুতো দুটো দেব। চোখের জল ফেলে আর বলি, ও গো ভগবান কেন বারে বারে আমাকে, কেন এত যন্ত্রণা দাও? ও দয়াময় কেন এত যন্ত্রণা দাও? ও গো ভগবান তুমি বলো না গো বারে বারে আমারে, কেন এত যন্ত্রণা দাও? হরি গো কেন এত যন্ত্রণা দাও? ও গো ভগবান তুমি
বারে বারে আমাকে কেন এত যন্ত্রণা দাও ও দয়াময় কেন এত যন্ত্রণা দাও গো দয়াময় কেন গো বলো না গো বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও হরি গো কেন এত যন্ত্রণা দাও ঠাকুর গো যেদিকে তাকাই তোমার মতো ভগবানের প্রতিচ্ছবি ছাড়া আমার পাঁচটা স্বামীর কোনোদিন দেখি না। সেই পবিত্র ভগবান আমার মতো কলঙ্কিনীর জুতো নিয়ে তুমি আমাকে অপমানিত করছো ঠাকুর, আমাকে যন্ত্রণা দিয়েছে। যেদিকে তাকাই শুধু দেখি তা তোমার অপার মহিমা। যেদিকে তাকাই শুধু দেখি তাই কেবল তোমার অপার মহিমা। যেদিকে তাকাই শুধু দেখি তাই তোমার অপার মহিমা। যেদিকে তাকাই শুধু দেখি তাই তোমার অপার মহিমা। যেদিকে তাকাই শুধু দেখি তাই তোমার অপার মহিমা। বলো ঠাকুর আমি অভাজন না জানি ভজন পাই না তোমায় ডাকিয়া। আমি অভাজন না জানি ভজন পাই না তোমায় ডাকিয়া। ওগো পাই না তোমায় ডাকিয়া। ওগো ভগবান তুমি বারে বারে আমাকে কেন এত যন্ত্রণা দাও ও দয়াময় কেন এত যন্ত্রণা দাও। ওগো ভগবান তুমি দাও ঠাকুর বলো না গো আমার তুমি আমার জুতো দুটো দাও ঠাকুর তুমি আমার জুতো ফিরিয়ে দাও। হরি গো কেন এত যন্ত্রণা দাও তুমি বলো না কেন এত যন্ত্রণা দাও। ও হরি গো কেন এত যন্ত্রণা দাও তুমি বলো না কেন এত যন্ত্রণা দাও। পিতামহ ভীষ্মের ঘরে যেতে যেতে মাঝখানে ভগবান জুতো দুটো ছাড়ে না আর পঞ্চালি বলে দাও ঠাকুর জুতো দুটো তুমি দাও। বলে জানো পঞ্চালি এই জুতো দুটো কেন আমি ধরে কাঁদছি জানো? 24 ঘন্টার মধ্যে তোমার মতো পঞ্চালি 12 ঘন্টা কৃষ্ণ নামে চোখের জল ফেলে আমাকে অনুতপ্ত করো। আমি তো ভগবান বলে লাড নই পঞ্চালি, সেই জন্যে তোমার মতো মহিষী নারীর ঋণ শোধ করার জন্য আজকের অনেক দিনের পর রাত 12টার সময় সুযোগ পেয়েছি। সেই সুযোগ আমি হেলায় হারাতে পারি না, তাই তোমার ওই পায়ের জুতো দুটো ধরে আমার মতো ভগবানের গায়ে আমার মতো ভগবানের বক্ষে স্পর্শ করে আমি সেই চোখের ঋণ শোধ করছি। তুমি চলে যাও, ওই রাত 12টা হয়ে গেছে, ওই দাদুর দরজা দেখা যাচ্ছে, তুমি চলে যাও। পঞ্চালি তাড়াতাড়ি গিয়ে দাদুর দরজায় ঘা দিচ্ছে। দাদুর দরজায় ঘা দিচ্ছে, বলে কে রে ভানুমতি? পঞ্চালি ভগবান বলে দিয়েছে
হ্যাঁ আর হুঁ বলবি। তা যেই বলেছে ভানুমতি, তা পঞ্চালি বলছে হুঁ। বলে আয় আয়। দরজাটা খুলে ভেতরে ঢুকিয়ে নিয়েছে, সামনে বসিয়ে গায়ে হাত বোলাচ্ছে আর বলছে, বলে জানিস ভানুমতি, আজকে তোর স্বামী আমার কি করেছে জানিস, কি বলেছে জানিস? আজকের হাজার হাজার রাজেন্দ্রবর্গের সম্মুখে তোর স্বামী আমার খাওয়ার তুলনা দিয়ে আমার কত অপমান করলো। যে দুর্যোধনকে কোলে পিঠে করে আমি মানুষ করলাম, এই বৃদ্ধ বয়সে এক মুঠো ভাত খাই বলে জানিস ভানুমতি, তোর ওই স্বামী হাজার হাজার মানুষের সামনে আমার কত কথা বলে, কত কটু কথা বলে, আমাকে কত ছোট করে, কত সেই জন্য আমি সেই অন্য ঋণ শোধ করার জন্য তোর মতো ভানুমতিকে ডেকেছি রে। মৃত্যুর সময় অন্তত আমি সেই ঋণটা শোধ করে যাই। জেনে শুনে কোনো মানুষকে আর ঋণ নিয়ে মরতে চায়? তাই শোন ভানুমতি, আমি আজকের পর থেকে তোর গায়ে হাত দিয়ে শপথ করে বলছি, যতদিন তোর এই শীতের সিঁদুর থাকবে, যতদিন হাতের শাখা থাকবে, যতদিন পৃথিবীর বুকে বাঁচবি, ততদিন তোর ওই শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় হয়ে থাকবে। দরজার পাশে কৃষ্ণ ছিল। কৃষ্ণ হেসে উঠে বলে, দাদুর মাথা খারাপ হয়ে গেল, কার মাল কার দিচ্ছে? কৃষ্ণ বলে, দাদুর কি হলো, কার মাল কার দিচ্ছে? যখন হেসে উঠেছে, ভীষ্ম শুনতে পেল যে তো কৃষ্ণের কণ্ঠ। ব্যাপারটা দুর্যোধনের বউ কৃষ্ণের সঙ্গে পাঠাবে রাত 12টার সময়, তাও হ্যাঁ দেখে আসি। দরজাটা খুলে দেখে কৃষ্ণ একা দাঁড়িয়ে আছে হেষ্ট বদনে। এই কৃষ্ণ, এ দাদু। বলে, হ্যাঁ রে, কবে তোদের মিল হয়ে গেল রে দুর্যোধনের সঙ্গে? হ্যাঁ, রাত 12টার সময় দুর্যোধনের বউ তোর সঙ্গে পাঠালো, ব্যাপারটা কি? হ্যাঁ, যে দুর্যোধন তো দেখলে অগ্নিসম দগ্ধ হয়, যে দুর্যোধন কৃষ্ণ দর্শন করলে মৃত্যুদণ্ড দিলে যেন ওর জীবনটা শান্তি হয়, সেই দুর্যোধনের বউ রাত 12টার সময় তোর সঙ্গে পাঠালো। বিষয়টা আমি বুঝতে পারলাম না, বলতে পারিস ওটা কে? কৃষ্ণ তখন আর কোনো উপায় না পেয়ে হেষ্টবদনে ভক্তি বিনম্র চিত্রে বলেছিল, দাদু, ওটা দুর্যোধনের স্ত্রী ভানুমতি নয়, ধর্মরাজের স্ত্রী পঞ্চাল। যখন পঞ্চালি বলে যে ভীষ্ম ভাবাবেশে স্তব্ধ হয়ে কৃষ্ণের চরণে পড়ে গেলে, গিয়ে বলেছিল, কৃষ্ণ রে, বিশ্বের কীট পতঙ্গ আদি থেকে সবাই এই জন্য তোর অন্তর্যামী ভগবান বলে। আমার অন্তরের কথা দুর্যোধন আর ভানুমতি ছাড়া আর তো কেউ জানে না, তুই জানলি কি করে রে? কৃষ্ণ ভারতবর্ষের মাটিতে যে কর্মটা করেছিস, আমার মতো ভীষ্ম জনম জনম যদি মানুষ হয়ে আছে, সে ঋণ তোর শোধ দিতে পারবে না রে। জানিস কৃষ্ণ, সেদিন হাজার হাজার মানুষের সম্মুখে ওই দুর্যোধন খাওয়ার তুলনা দিয়ে আমাকে অপমান করেছিল। অপমানের জ্বালা সহ্য করতে না পেরে আমি সেদিন ভাবাবেশে, আমি ধৈর্য ধরে না রাখতে পেরে আমি সেদিন ওই দুর্যোধনকে বলেছিলাম তোর বউকে পাঠাস, কিন্তু অন্তর দিয়ে আমি সেদিন বলিনি, আমার হৃদয় দিয়ে আমি সেদিন বলিনি। আমি তো সেদিন অপাত্রে দান করতে চলেছিলাম। এই আশীর্বাদ যদি ওই ভানুমতি পেত, আজকের পর থেকে ভারতবর্ষের নরনারী সাধুগুরু বৈষ্ণব ওই দুর্যোধন পদপিষ্ট করে মারত। যে কর্মটা করেছিস সেটাই তুই মূলাধার কর্ম করেছিস, মূল্যবান কাজ করেছিস। তা শোন কৃষ্ণ, এত উপকার করার পর, এত বড় কর্ম করার পর তোর মতো ভগবান দরজার পাশে দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকলি না? কৃষ্ণ ভীষ্মকে ওই সুযোগে জ্ঞান দিয়ে বলেছিল, দাদু তুমি তো জানো কৃষ্ণের স্বভাবটা, তুমি তো জানো কৃষ্ণের স্বভাব খারাপ, সারা জীবন মানুষের দরজায় পাশে দাঁড়াতে শিখেছে, ঢুকতে শেখেনি যতক্ষণ না অনুমতি পায়। কারণ ঘরটা তার বাবার, আমার নয়, তাই আজকের ঘরটা তোমার। আমার মতো হতভাগ্য কৃষ্ণ এই জন্য পাশে দাঁড়িয়ে আছে, কখন দাদু অনুমতি দেবে। ভীষ্মকে শুধু বললে না, ওই সাথে সাথে ভগবান কৃষ্ণ আমাদেরও বললে। প্রত্যেক মানুষের দরজার পাশে ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে থাকে, যে অনুমতি দেয় তার ঘরের মধ্যে ঢোকে, যে অনুমতি দেয় না তার ঘরের মধ্যে ঢোকে না, ওই চিরজীবন দাঁড়িয়ে থাকে। অনুমতিটা কি করে দিতে হবে? সকালে উঠে স্বামী সেবা করে
শ্বশুর শাশুড়ির সেবা করে গোবিন্দচরণে আশ্রিত হয়ে দুটো পাতা দিয়ে, দুটো পায়ে দুটো পাতা দিয়ে, ভক্তি মার্গের মধ্যে চোখের জল দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে একবার যদি কাঁদতে পেরেছেন, আমার ভগবানের বাবার ক্ষমতা নেই দরজার পাশে দাঁড়িয়ে থাকে। আমার ভগবান তার ঘরের দরজার ভেতর থেকে ঘরের মধ্যে ঢুকে তার ঘরের মন্দিরটা আলোয় আলোকিত করে। তাই ভীষ্মকে আজকের ভগবান কৃষ্ণচন্দ্র তাই দেখিয়ে দিলেন। ভীষ্ম বলল, বেশ কৃষ্ণ, আমি অনুমতি দিচ্ছি, আয়। অনেক দিনের পর কৃষ্ণ, আমি সুযোগ পেয়েছি রে, আয়। তাই ভগবান কৃষ্ণচন্দ্রকে বসিয়ে নিয়ে চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভীষ্ম বলেছিল, কৃষ্ণ রে, যেদিন থেকে ওই পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে সমর্থন করেছি, সেদিন থেকে ওই গহন অন্ধকারে রাত 12টার পর থেকে গহন অন্ধকারে তোর মতো ভগবান সাধন ভজন করেছি, কিন্তু রাজত্বে তুই দিবানিশি ঘুরে বেড়াস, তোর মতো জীবন্ত ভগবানের দাঁড় করিয়ে আমি একবার প্রণাম করার সুযোগ পাই। আমি যদি সেদিন প্রণাম করতাম, ওই পাপিষ্ঠ দুর্যোধন আঙুল তুলে বলতো, পিতামহ ভীষ্ম, কাপুরুষের মতো চরিত্র, মৃত্যুর ভয়ে কৃষ্ণের সঙ্গে হাতে হাত রেখে ভেতরে ভেতরে সব সম্পর্ক রেখেছে, আর বাইরে আমার সঙ্গে শত্রুতা দেখাচ্ছে, সেই জন্য পারিনি রে। তাই অনেক দিনের পর তোর মতো জীবন্ত ভগবানের সাধন ভজনের সময় পেয়েছি, চরণ দুটো দে। তাই পিতামহ ভীষ্ম যখন চরণ ধরেছে, চরণ দুটো তাড়াতাড়ি করে ভগবান কৃষ্ণচন্দ্র ধরে নিয়ে বলেছিল, দাদু, যেদিন থেকে এই হস্তিনায় এসেছি, সেদিন থেকে তোমার দাদুর আসনে প্রতিষ্ঠিত করে আমি তোমাকে দাদু বলে ডেকে এসেছি। যত আমি ভগবান হই না কেন, সম্পর্কে তুমি তো আমার জ্যেষ্ঠ জ্যেষ্ঠ দাদু। তোমার হস্ত আমার চরণ সব পায় না, তোমার জায়গা আমার এই হৃদ মন্দিরের মধ্যে। বলে, না রে, না রে কৃষ্ণ, ভগবান ভগবান থাকে, বাবা বাবাই থাকে, বড় যত বড় লাট সন্তান হোক না কেন, যত বড় এমএ বিএ, যত বড় জজ ব্যারিস্টার হোক না কেন, সন্তান সন্তান থাকে, সন্তান বাবার কাছে সে কিছু নাই। তা আজকের আমি যত বড় যাই কিছু হোক না কেন, তুই বিশ্বস্রষ্টা ভগবান, ভগবান ভগবানই থাকে। ভগবান চরণ দুটো একবার দে। চরণ দুটো জড়িয়ে ধরে ভীষ্ম গভীর রাত্রে বলেছিল, চরণ দুটো স্পর্শ করে বলেছিল, কৃষ্ণ রে, এই জন্য যারা আরাধনা করে তোর কৃষ্ণ নামার মধ্যে, কেউ মধু কেউ সুধা, তার আস্বাদন করে ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যায়। তাই চুলটা জড়িয়ে ধরে কাঁদছে, গভীর রাত্রে কাঁদছে, আর বলছে, কি বলছে, কৃষ্ণ নামে কেবল কেবল মধু ভরা, বলুন না ঠাকুর, আছে গো দাদু। তোমার হস্ত দুটো চরণে পড়ার পর আমার দেহের সমস্ত লোমকূপগুলো কেমন খাড়া হয়ে গেছে দাদু, তুমি ছেড়ে না। ও প্রভু দাদু, এই নাম কেউ চাই কেউ বাড়ায়, ও প্রভু এই নাম কেউ চাই কেউ বাড়ায়, কৃষ্ণ নামে ওরে কৃষ্ণ, আমার মানব জীবন সার্থক হয়েছে রে কৃষ্ণ, আমি আর কিছু চাই না। কেবল কেবল মধু ভরা আছে গো, এই নাম কেউ চাই কেউ বাড়ায়, ও প্রভু এই নাম কেউ চাই কেউ বাড়ায়। কৃষ্ণ, আমার ভীষ্ম জীবনটা সার্থক হয়েছে রে, আমার ব্রহ্মচর্য জীবনটা সার্থক হয়েছে। তাই আজকের পর থেকে আমার
মনের মধ্যে কোনো কামনা বাসনা কোনো চাহিদা আমার নেই। কৃষ্ণ আমার জীবন সার্থক। দাদু কত মনি কানিচ কৃষ্ণ তুমি ছড়ালে গো দয়াময়। ওই চেয়ে দেখ কৃষ্ণ, ভারতবর্ষের চিত্রগুলো একবার দেখ। হিংসায়ার মায়া কেমন মানুষ অন্ধকার গহ্বরে কেমন ডুব দিচ্ছে দেখে, প্রতিহিংসার মায়ায় পড়ে। আমরা ভুলেছি তোমার নাম, কত মনি দয়াময় কাঞ্চ বলো না দয়াময়। ছড়ালে গো দয়াময়। হিংসায়ার মায়া আমরা সব ভুলেছি তোমার নাম, দয়াল হরি গো কৃষ্ণ আমরা যখন মানব জন্ম গ্রহণ করি, জানিস কৃষ্ণ তখন তো বলেছিলাম হে ভগবান ওরে দয়াময় তুমি আমাদের মানব জন্ম দাও, আর মানব জন্ম দিলে তোমার হরি নামে গুণগান কীর্তন করব। শোন কৃষ্ণ, কিন্তু প্রভু গো পারিনি কৃষ্ণ, এই সংসার মায়া জালে পড়ে পারিনি সেদিন কৃষ্ণ। স্ত্রী পুত্র পরিজন মিলে সব শেষ করে দিয়েছি কৃষ্ণ। তোমার হরি নামের সময়টুকু পেলাম না, সব শেষ কিন্তু হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ ওরে কৃষ্ণ এই কলির যে তোমার হরি নামে গুণগান কীর্তন কেউ চাই কেউ মারা, ও প্রভু গো, কেউ চাই কেউ মারা, কৃষ্ণ নামে কেবল 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 বোধ ভরা আছে গো। এই নাম কেউ চাই কেউ মারা, ও প্রভু গো, কেউ চাই কেউ মারা, ও প্রভু গো, এই নাম কেউ চাই কেউ মারা। ঘরের মধ্যে সেই চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ভগবান বলছে দাদু হয়েছে, অনেক হয়েছে, বলো এবার তুমি কি চাও। ভীষ্ম হাসতে হাসতে কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ চাওয়ার মতো আমার আর কিছু নেই, তবে শোন, তোর মতো ভগবান যখন আসক্তি নিয়ে আমার কাছে ব্যক্ত করেছিস, তবে শোন, তা আমার এইটুকু চাওয়া তুই পূরণ করিস কৃষ্ণ। আমার মৃত্যুর সময় যদি আমি তোর কোনোদিন ভুলে যাই, সেদিন অযাচিত ভাবে তোর মতো ভগবান তুই আমার দর্শন দিস, এটুকুই আমার চাওয়া। ভগবানের কাছে বলছে, ভীষ্ম আমার মরার সময় যদি আমি তোর নাম ভুলে যাই কোনো কারণবশত, তুই কথা দে তুই অযাচিত ভাবে আমার দর্শন দিবি। ভগবান বলেছিল, দাদু আমি কথা দিচ্ছি, তোমার মৃত্যুর সময় তুমি ডাকলেও পাবে, না ডাকলেও আমি কথা দিচ্ছি অযাচিত ভাবে তোমার মতো পিতামহ ভীষ্মের সম্মুখে আমার মতো ভগবান গিয়ে দাঁড়াবে। বেশ তাই হলো। তাই পঞ্চালীকে নিয়ে আমার ভগবান ভীষ্মকে আশীর্বাদ দিয়ে ভারতবর্ষের মর্যাদা রক্ষা করে আমার সেই বিশ্বস্রষ্টা অন্তর্যামী ভগবান চলে গেলেন। তাই নবদ্বীপের মাটিতে সেই পরম ভক্ত জগাই মাধাই
আর আমার ভগবান কৃষ্ণ নামের মাহাত্ম্য নিয়ে বিচরণ করছে, এসেছিলেন নাম বিলাতে। গৌরনীতাই দুই ভাই সেই পরম ভক্ত দুটো নিয়ে নবদ্বীপের মাটিতে বিচরণ করছে আর নাচছে। এসেছিলেন নাম বিলাতে, এসেছিলেন নাম বিলাতে গৌর নিতানন্দ। তারে ধারে তারে ধারে পথের ধারে সকলে ভক্ত বৃন্দ, তারে ধারে পথের ধারে সকলে ভক্ত বৃন্দ। নিতাই গৌর কৃষ্ণ এসেছিলেন নাম বিলাতে, এসেছিলেন নাম বিলাতে গৌর নিতানন্দ। দারে 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 পথের ধারে সকল ভক্ত বৃন্দ, দারে দারে পথের ধারে সকল ভক্ত বৃন্দ। এসেছিলেন নাম বিলাতে, এসেছিলেন নাম বিলাতে গৌর নিতানন্দ। তারে ধারে তারে ধারে পথের ধারে সকলে ভক্ত বৃন্দ, তারে ধারে পথের ধারে সকলে ভক্ত। নিতাই গৌর কৃষ্ণ এসেছিলেন নাম বিলাতে, এসেছিলেন নাম বিলাতে গৌর নিতানন্দ। দারে 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 পথের ধারে সকল ভক্ত বৃন্দ, দারে দারে পথের ধারে সকল ভক্ত বৃন্দ। যোগাই মাধাই পাপী ছিল, হরি নামে তোরে গেল। ধনী গরিব সকলকে প্রভু কৃষ্ণ নামে মাতিয়েছিল। জগাই মাধাই পাপী ছিল, হরি নামে তারা তোরে গেল। ধনী গরিব একই সাথে কৃষ্ণ নামে মেতেছিল। যোগাই মাধাই পাপী ছিল, হরি নামে তোরে গেল। ধনী গরিব সকলকে প্রভু কৃষ্ণ নামে মাতিয়েছিল। জগাই মাধাই পাপী ছিল, হরি নামে তারা তোরে গেল। ধনী গরিব একই সাথে কৃষ্ণ নামে মেতেছিল। দুটি বাহু তুলে হরে কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে হরে কৃষ্ণ বলে সাজাই করেছেন আনন্দ। তারে ধারে তারে ধারে পথের ধারে সকলে ভক্ত বৃন্দ, তারে ধারে পথের ধারে সকলে ভক্ত। নিতাই গৌর কৃষ্ণ এসেছিলেন নদিয়াতে, এসেছিলেন নদিয়াতে গৌর নিতানন্দ। দারে 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 পথের ধারে সকল ভক্ত বৃন্দ, দারে দারে পথের ধারে সকল ভক্ত বৃন্দ। যোগাই মাধাই কাজী সকলে কত বাধা দিয়েছিলেন, অবশেষে তারাই দেখি কৃষ্ণ নামে মেতেছিলেন। ওরে জগাই মাধাই পাপী ছিল, হরি নামে তারা উদ্ধার দিল। ধনী গরিব একই সাথে কৃষ্ণ নামে মেতেছিল। জগাই মাধাই কাজী সকলে কত বাধা দিয়েছিলেন, অবশেষে তারাই দেখি কৃষ্ণ নামে মেতেছিলেন। জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। ও ধনী গরিব একই সাথে কৃষ্ণ নামে মেতেছিল। দুটি বাহু তুলে হরে কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে হরে কৃষ্ণ বলে সদাই করেছেন আনন্দ। তারে ধারে তারে ধারে পথের ধারে সকলে ভক্ত বৃন্দ, তারে ধারে পথের ধারে সকলে। নিতাই গৌর কৃষ্ণ এসেছিলেন নদিয়াতে, এসেছিলেন নদিয়াতে গৌর নিতানন্দ। দারে 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 পথের ধারে সকল ভক্ত বৃন্দ, দারে দারে পথের ধারে সকল ভক্ত বৃন্দ। ওরে এসেছিলেন নদিয়াতে, এসেছিলেন নদিয়াতে গৌর নিতানন্দ। দারে 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 পথের ধারে সকল ভক্ত বৃন্দ, দারে দারে পথের ধারে সকল ভক্ত বৃন্দ। ভগবান চলে গেলেন এদিকে শান্তিপুরীর আশ্রমে সেই